السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة إلى آخر الآية. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشا ہمارا بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। ঢাকা জেলা উত্তর শ্রমিকদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুগণ, পর্দা অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সমস্ত প্রশংসা হবে একমাত্র তার। আর কারো প্রশংসা আমরা করতে চাই না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের কলিজার টুকরা। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদ আরবির চাইতে আমরা আর কাউকে বেশি ভালোবাসতে পারবো না। মুসলমান বিশ্বনবী মুহাম্মদ আরবির চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারে না। যদি দেখা যায় নবী কোন সুন্নাত, নবী কোন আদর্শকে বাদ দিয়ে ভিন্ন কোন আদর্শের পিছনে কেউ দৌড়ায়, বুঝতে হবে সে নবীর প্রকৃত উম্মত হতে পারে না।
আমরা ওলামায়ে কেরাম, এদেশের ওলামায়ে কেরাম বিশ্বনবীর এমন পথেই মানুষকে ডাকে, খারাপই থাকবে না। যেই পথ অবলম্বন করলে অর্থনীতিতে মুক্তি পাবে জনগণ। সুতরাং আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন থেকে দীপ্ত কণ্ঠে এই আওয়াজ দিতে পারি, আগামীর বাংলাদেশ হবে বিশ্বনবীর আদর্শের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বিশ্বনবীর আদর্শে করা অর্থনীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তারাই ক্ষমতায় যাবে তারা যদি ইসলামকে বাদ দিয়ে, বিশ্বনবীর আদর্শকে বাদ দিয়ে অন্য কোন আদর্শ, লেনিন কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ভারত এই বাংলাদেশ থেকে ভিন্ন দেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে তাদের জায়গা হবে না। ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, আমরা ইতিহাস পড়েছি, আমাদের নবী রক্ত ঝরিয়েছেন মানবতার শান্তির জন্য। মুসলমান নিজেদের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মে শান্তি তালাশ করতে যেও না। যারা বিগত 53 বছরে বাংলাদেশের রাজনীতির ভিতরে ছিল, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের এই 53 বছরের রাজনীতিতে যারা এই ক্ষমতার পালাবদলের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছে, বলেন বাংলার মানুষের অধিকার তারা বাস্তবায়ন করতে পেরেছে? আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতার পালাবদলে শান্তি আসবে না। দেশ পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসবে না। নেতার পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত বাংলার ওই সংসদ ভবনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত সংসদের এমপি আর মন্ত্রীরা না বলবে কোরআন ছাড়া কোন সংবিধান সংসদে চলতে পারে না, ততদিন পর্যন্ত এই দেশে পালাবদল হতে পারে। ক্ষমতার পালাবদল হয়ে আওয়ামী লীগের পরে বিএনপি আসতে পারে, বিএনপির পরে আবার আওয়ামী লীগ আসতে পারে, কিন্তু শান্তি মানুষ পাবে না। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেই দিক নির্দেশনা যদি কোরআনে থাকে, তাহলে বিদেশ থেকে ভাড়া করে তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে দেশ কেন চালাবো? কোরআনের উপরে কোন সংবিধান মুসলমানের কাছে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ওমান আহসানু কওলান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারাই ক্ষমতা দখল করবে তাদের প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ যদি নামাজ প্রতিষ্ঠা করা হয়, 53 বছরের এই বাংলাদেশে যারাই ক্ষমতায় গিয়েছে, বলেন তো তারা কি নামাজ প্রতিষ্ঠা করেছে নাকি নামাজে আরো বাধা দিয়েছে? কথা ঠিক না ঠিক? যদি নামাজ প্রতিষ্ঠা করা কোরআনের কথা হয়ে থাকে, এরা নামাজ প্রতিষ্ঠিত করে নাই। কেন? কারণ যদি বাংলাদেশের প্রত্যেকটা ওসি নামাজি হয়, বাংলাদেশের প্রত্যেকটা এসপি নামাজি হয়, প্রত্যেকটা মন্ত্রী নামাজি হয়, প্রত্যেকটা আমলা যদি নামাজি হয়, বলেন চুরি করতে পারবে? ডাকাতি করতে পারবে? গরিবের পেটে লাথি মেরে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে? পারবে না। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ কোন বাতিল শক্তির হাতে দেওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন
দ্বিতীয় যে কাজ দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। যারা সরকারে যাবে তারা তাদের দ্বিতীয় কাজ হবে যাকাত প্রতিষ্ঠিত করা। আপনারা বলেন বাংলাদেশে যাকাত প্রতিষ্ঠিত আছে না সুদ প্রতিষ্ঠিত আছে? বলেন সুদ হালাল না হারাম? যদি বাংলার জমিনে সুদ প্রতিষ্ঠিত থাকে আর এই হারাম কাজ যারা করেছে ৫৩ বছরে, তাদেরকে যারা ক্ষমতায় ওঠাবার সিঁড়ি হয়েছে, তাদেরকে যারা ভোট দিয়েছে, বলেন এরা কি গুনাহগার হয়েছে কিনা? বলেন গুনাহগার হয়েছে কিনা? অর্থনীতি যাকাত প্রতিষ্ঠা করতে হবে। যাকাত প্রতিষ্ঠিত করলে গরিব ধনী হয়, আর সুদ প্রতিষ্ঠিত করলে ধনী ধনী হয়, গরিব আরো গরিব হয়। বাংলাদেশে একজন ছাত্রলীগ, ফরিদপুরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সে ২,০০০ কোটি টাকা সে একাই খেয়েছে। ১৪ লক্ষ কোটি টাকা লুটপাট হয়, ১৮ লক্ষ কোটি টাকা চুরি হয়, ৯৪,০০০ কোটি টাকা